বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ। অবশ্যই সকল প্রশংসা আল্লাহর। নাহমাদুহু, আমরা আল্লাহর প্রশংসা করি। ওয়া নাস্তাঈনুহু, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমাদের নাফসের যেসব খারাপ দিকসমূহ রয়েছে এসব কিছু থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথ দেখান কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্ট করেন কেউ তাকে পথ দেখাতে পারে না। এবং আমরা অবশ্যই সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহা নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত সত্য রাসূল ও তার বান্দা। بلغ الرسالة وأدى الأمانة ونصح للأمة وجاهد في سبيل الله حتى أتاه اليقين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। হে তোমরা যারা বিশ্বাস করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে যেন আমরা আল্লাহর ব্যাপারে আমরা তাকওয়া অবলম্বন করি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলিম না হয়ে যেন আমরা মৃত্যুবরণ না করি। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এটা সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলছেন? অবশ্যই যেন আমরা ইনশাআল্লাহ সমগ্র নাসু, সমগ্র মানব জাতি, তাদেরকে বলা হচ্ছে কি ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটা মাত্র নাফস থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল এবং তার জাওজ থেকে। এরপর আস্তে আস্তে সমগ্র মানব জাতি যাদেরকে পূর্বে সৃষ্টি করা হয়েছে একজন, তাহলে এই রহম সিলাতুল আরহাম এবং একজন মানব হিসেবে একজন আরেকজনের যদি যে হক বলে রয়েছে এগুলো যেন আমরা ইনশাআল্লাহ ভুলে না যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। তাহলে কি আমরা যদি তাকওয়া অবলম্বন করি, তাহলে কি ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে কি আমাদের আমলগুলো কি করা হবে? শুধরিয়ে দেওয়া হবে। আমাদের কি ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের যেসব পাপ রয়েছে এগুলো কি ক্ষমা করে দেওয়া হবে। فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإياكم محدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। বলে কি প্রত্যেকটা পথভ্রষ্টতাই আমাদের আমাদের দলালার দিকে নিয়ে যায়। পথভ্রষ্টতাই যে কোনো নব আবিষ্কার আমাদেরকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায় এবং পথভ্রষ্টতায় আমাদেরকে কি জাহান্নামের দিকে নিয়ে যায়। সেজন্য দিনের মধ্যে যে কোনো নব আবিষ্কারের বিষয়ে আমাদের তাহলে যথাসম্ভব আমাদের জ্ঞান যতটুকু সেই অনুযায়ী আমাদেরকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, এই দিনের জ্ঞানের ব্যাপারে যথাযথ জ্ঞান দান করেন ইনশাআল্লাহ। আজকে আমরা যে বইটা পড়ার জন্য আমরা ইনশাআল্লাহ এখানে বসেছি তাহলে কি উসুল আস-সুন্নাহ। কেউ নাম শুনেছেন উসুল আস-সুন্নাহ? কার বই কেউ বলতে পারবেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তাহলে ওনার ব্যাপারে আমরা কি জানি? আমরা বায়োগ্রাফি কখনো পড়েছি আহমদ বিন হাম্বল? তো এই বইটা আজকে থেকে আরও 12-14 বছর আগে আলহামদুলিল্লাহ আমি তখন পড়ার সৌভাগ্য হয়েছিল আমার। তো আমাদের এক বড় ভাই ছিলেন, স্কুল কলেজের একজন বড় ভাই সাজিদ ভাই, তো উনি আমাদেরকে প্রথমে এই বইটা কিছুটা পড়েছিলেন এবং হলো কি প্রথম থেকে কিছু মাথায় কিছু জিনিস আমাদেরকে মুখস্থ করেছিলেন ভালো কলমফি। এর পরবর্তীতে তখন আমাদের হাতে একটা বাংলা বই ছিল, এটার অনুবাদ শেখ হামাদ বিল্লাহ হাফিজাহুল্লাহ, উনি সিলেটে থাকেন, ওনার অনুবাদ করা একটা বাংলা বই ছিল। ওই বাংলা বই থেকে আমরা অনেক ফায়দা পেয়েছিলাম। তো সবার প্রতি আমার নাসিহা থাকবে, এখানে প্রথমে 20টার মতো পয়েন্ট আছে উসুল সুন্নাহ। তো উসুল মানে কি, এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে করবো। আজকের আমাদের যে হালাকাটা করছি এখানে আমি খুব বেশি ভিতরে যাব না, যেহেতু এখানে আমাদের যারা ভাইরা আছেন তারা মোটামুটি হলো কি দিনের অনেকে হলো কি কিছুদিন হলো শুরু করেছেন, অনেকে হলো কি এই ধরনের হালাকায় প্রথমবার বসেছেন, খুব বেশি অ্যাডভান্স স্টুডেন্ট এখানে নেই।
তো আলহামদুলিল্লাহ আমরা কোনো একটা বই থেকে অল্প অল্প করে পড়া শুরু করি, দেখা শুরু করি, এবং হলো কি এই জিনিসগুলোর মধ্যে অনেক বারাকা আছে। হলো কি যে কোনো র্যান্ডম যে কোনো কিছু শোনা থেকে অথবা হলো কি হ্যাঁ ওখানেও বারাকা আছে। আপনি একটা কোনো একটা গ্যাদারিংয়ের মধ্যে থাকলেন, কিন্তু যদি আমরা কোনো একটা টেক্সট বই ধরে আগাতে থাকি এবং হলো কি কোনো একটা ওস্তাদের কাছে পড়ি, কোনো একটা টিচারের কাছে পড়ি, তাহলে ঠিক আছে এখান থেকে আমি এগুলা এই ফায়দাগুলো আমরা এক্সট্রেক্ট করলাম, ঠিক আছে, এগুলো আমার মনে থাকবে ইনশাআল্লাহ সারা জীবনের জন্য মনে থাকবে। এই বইটা আকীদার একদম বেসিক বইগুলোর মধ্যে একটা। এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনার জীবনীটা এত টাচিং, উনি খালি হলে কি সবাই ওনাকে যেটা বলা হলো উনি হাদিসের ইমাম ছিলেন না, উনি হাদিসের ইমাম ছিলেন না, উনি ছিলেন জুহুদের ইমাম ছিলেন, উনি হলো কি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ইমাম ছিলেন, উনি হলেন কি কোরআনের ইমাম ছিলেন। এগুলো বললে আমি কি ইলমুর রিজালের যেগুলো ইমাম ছিলেন, বিস্তারিত আরও বলে আরও অনেক বড় বিস্তারিত এগুলো আলোচনা করা যায়। তো আজকে ইনশাআল্লাহ আমরা কি বইয়ের স্টার্টিং কিছু আলোচনা এগুলো আমরা করবো ইনশাআল্লাহ, এবং আমি সহজ ভাষায় এগুলো করবো। আকীদার অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম প্রথম দিকে কয়েকটা লেখটা বইয়ের মধ্যে যদি আমরা ধরা হয়, তার মধ্যে একটা হলো কি এই উসুলুস সুন্নাহ এই বইটা, এবং হলো কি খুব সহজ ভাষায় লেখা, এবং হলো কি আমাদের ডাক্তার মোশাররফ ভাই আলহামদুলিল্লাহ উনি খুব ভালো কাজ করেছেন। এই বইটা আমি মাত্র গতকাল হাতে পেয়েছি, উসুলুস সুন্নাহ, এটা হয়তো 15-20 টাকা এরকম কিছু হতে পারে। তো এখানের মধ্যে অল্প মাত্র 20 টাকা পয়েন্টগুলো সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। তো 10 বছর আগে দাওয়াতটা এক জায়গায় ছিল, যদিও এগুলো হলো কি আজকে থেকে আরও কত বছর আগে লেখা, আজকে থেকে আরও 1200 বছর আগে লেখা, এগুলো 1250 বছর আগে লেখা। তো তখন একটা লেভেলে ছিল দাওয়াতটা, 1200 বছর ধরে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতগুলোকে এবং ওনার উপর এত টর্চারিং করা হয়েছে শাসকদের মাধ্যমে, এত টর্চারিং ওনাকে করা হয়েছে শাসকের মাধ্যমে, এবং উনি মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন উনি। তারপরে উনি সুন্নাহর উপর ছিলেন, ওনাকে বলে কি সুন্নাহকে উনি পুনর্জাগরণ করেছিলেন। ওনার কথা থেকে খালি যদি একটুখানি উনি বলতেন যে কোরআন হলো কি সিফাত নাকি মাখলুক, কোরআন কি সিফাত নাকি মাখলুক, কে বলতে পারবেন? আপনি বলেন না, আর কে সিফাত নাকি মাখলুক? কোরআন আল্লাহর সিফাত, তাহলে মাখলুক কি কি? আল্লাহর মাখলুকগুলোর মধ্যে কি কি রয়েছে, আল্লাহর সৃষ্টির মধ্যে কি কি রয়েছে? তো এইটা তখনকার যুগে একটা বড় একটা ডিবেট হয়েছিল, যে হলো কি মুতাজিলার মধ্যে এবং কি জাহমিয়া যারা ছিল, বিশেষ করে মুতাজিলাদের সাথে একটা বড় ডিবেট হয়েছিল, এবং ওনারা বলেছিলেন যে কোরআন হলো কি মাখলুক, কোরআনকে সৃষ্টি করা হয়েছে। তো এই জন্য এটা ওনাকে কারাগারের মধ্যে রাখা হয়েছে, জিনের মধ্যে রাখা হয়েছিল অনেক লম্বা সময়ের জন্য। এবং ওনাকে উনি যদি খালি বলতেন এই টর্চার থেকে বাঁচার জন্য, খালি বলতেন কোরআন হলো কি মাখলুক, ওনাকে ছেড়ে দেওয়া হতো, কিন্তু তারপরও উনি ছাড়েন নাই। তো ওই আজকে থেকে আরও 12-14 বছর আগে 2011-12 কথা আর কি, তখন আমরা যখন এই বইগুলো করছিলাম তখন আমাদের রিজভি ছিল, তো ও তখন বলছিল আমাদের 12-14 বছর আগে, তখন চিন্তা করেন তখন ওই এসসিডি ঢাকা এসসিডি তখন স্কুল কমিটি ওখানে এনাম চাচা বই পড়াচ্ছিলেন, আমাদের ইমামদের ওনাদের জীবনেগুলো উনি অল্প বই পড়াচ্ছিলেন। তো তখনও রিজভি আমাকে একটা ফটোকপি দিয়ে বলছিল যে বায়োগ্রাফি অফ পায়াস প্রিডিসেসর্স এরকম একটা নামে একটা পিডিএফ দিয়ে বলছিল দারুস সালামের। এইগুলো যেহেতু পড়তেছিলাম আমরা যেহেতু উসুল সুন্নাহ করছি, আমরা এগুলোও পড়ি। আলহামদুলিল্লাহ তখন এই বইগুলো পড়ে, এটা আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ দারুস সালাম থেকে প্রকাশিত, এই বইটা আমরা তখন পড়েছিলাম। তো আলহামদুলিল্লাহ এখান থেকেও আমরা অনেক ফায়দা পেয়েছি। তো অল্প অল্প করে এখান থেকেও আমরা কিছু নোট ডাউন করে পড়ার চেষ্টা করবো। তো এখানে আমি কয়েকটা বই আমি এনেছি, একটা হলো কি একদম রিসেন্টলি, এটা হলো কি উসুল সুন্নাহ থেকে, যেটা হলো কি মাক্তাবাত সুন্নাহ থেকে পাবলিশ করা হয়েছে। তারপর হলো কি আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বায়োগ্রাফি, এটাকে আমার অনেক বেশি কনসাইজড মনে হয়েছে, অনেক বেশি রেফারেন্স এখানে আছে। ইউজুয়ালি আমরা যখন কোনো বায়োগ্রাফি দেখতে যাব আমরা কোথায় দেখব? ইউটিউবে, যেগুলো হলো কি এখন রিসেন্টলি অনেকগুলো মুভি বের হয়েছে। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনার ব্যাপারে মনে হয় একটা মুভি বের করা হয়েছে না? আমরা কি ওখান থেকে জ্ঞান নিব? না, ওখান থেকে আমরা জ্ঞান নেব না। আমরা যথাসম্ভব বই থেকে, যেগুলো হলো কি অ্যাকসেপ্টেড বই, ওই ধরনের হলো আমাদের থেকে যেগুলো হলো কি আমাদের রেফারেন্স দেওয়া হয়েছে, ওইগুলো থেকে আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদেরকে জ্ঞানের দিক থেকে বাড়িয়ে দেন। এখানে আরও একটা সার রয়েছে, যেটা হলো কি এগুলো সবগুলো আমার বই হলো কি তখন কেনা 2012-13 দিকে তখন কেনা। এই বইগুলো আমরা ইজিপ্ট থেকে অর্ডার করে এনেছিলাম। এই বইটা খুব পছন্দের একটা বই, শারহ উসুল সুন্নাহ, শেখ রবি বিন হাদি হাফিজাহুল্লাহ ওনার লেখা বই। যেমন মূল মতনটা যার লেখা, উনি যেরকম শক্ত একজন ইমাম,
আলহামদুলিল্লাহ শাহ যিনি লিখেছেন উনিও আমাদের মুস্তাহিদ আমাদের মধ্যে একজন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আমাদের দুজনের কাজের মধ্যে অনেক বারাকা দান করুন। আমাদের শেখ রাবিকে নিয়ে অনেক ধরনের যেগুলোকে টেরোরিজম আমি বলবো আর কি, ইনফরমেশন টেরোরিজম, এগুলো কি আমাদের বাঙালির মধ্যে ছড়ানো হয়। কিন্তু অবশ্যই উনি সুন্নাহর একজন ইমাম, কোনো সন্দেহ ছাড়া একজন সুন্নাহর একজন ইমাম। এবং ওনাকে অনেকে বলে না ওনার তেমন কোনো কন্ট্রিবিউশন নাই। ওনার যে কোনো কন্ট্রিবিউশন নাই, তার এই কথার কি বড় রোধ হলো কি এই ধরনের একটা বই। আমরা যদি ওনার ইনশাআল্লাহ জীবনের দিকে তাকাই, তো ওনার স্টুডেন্টদের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ আমাদেরও অনেক খেদমত রয়েছে। কারণ শেখ রহমানের রহিমাহুল্লাহ যখন আল্লাহর কাছে চলে গেছেন, এর পরবর্তীতে পরবর্তী মুহাদ্দিসদের মধ্যে কে ছিলেন, ওনার লিডিং পজিশনের মধ্যে যখন ছিলেন শেখ রাবি হাফিজাহুল্লাহ, উনি ছিলেন। আলহামদুলিল্লাহ এখন আমাদের মধ্যে আছেন। তো আরও একটা সার আমার সামনে আছে, যেটা তখন আমরা পড়া শুরু করেছিলাম, প্রিন্ট নিয়েছিলাম, শেখ ইবনে জিবরিন। ওনার ব্যাপারে পরবর্তীতে আমরা কিছু কথা শুনেছিলাম। এটা উসুল সুন্নাহর একটা সার মানে কি এক্সপ্লেনেশন। তো এটাও ইংলিশের মধ্যে তখন পাওয়া যেত, তখন আমরা প্রিন্ট আউট করেছিলাম। কিছু পয়েন্ট আমার মনে হচ্ছে এক্সট্রা আছে, কিন্তু এই ধরনের বইগুলো মাঝে মধ্যে দেখা যায় কিছু একদম টু দ্য পয়েন্ট এদিক সেদিক বরাবর আপনি সব জায়গায় পাবেন না। কারণ হয়তো উনি একভাবে লিখে দিয়েছেন, এটা আরেকজনের কাছে যেতে হতো, আর কিছু কাউকে তখন দেবে ফটোকপি করা হতো না, তাহলে কি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দেওয়া হতো না, তাহলে কি কারণ দেখে লিখে দেওয়া হতো। তো এইভাবে কপি করতে গিয়ে হয়তো কিছু জিনিস বাদ পড়ে গেছে, অথবা কিছু জিনিস এক্সট্রা চলে এসেছে, এরকম কিছু হতে পারে। তো আমি গতকালই এই বইটা নেওয়ার সময় আমি তখন প্রথম দিকে কিছু টপিক দিকে বলছিলাম, এই জিনিসটা তো আমরা যেখানে মুখস্থ করেছিলাম ওখানে এইভাবে ছিল, এবং হলে কি মনে হয় কিছু টপিক বাদ পড়ে গেছে। তো ঠিকই আমি যখন আমার পুরোনো নোটগুলো আমি যখন খুলেছি, তখন দেখতে পেলাম না, ওখানে আরও কয়েকটা পয়েন্ট বেশি আছে। তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা ওনারা একটা ধাপ পর্যন্ত এই দাওয়াটাকে এগিয়ে নিয়ে গেছেন, সুন্নাহর দাওয়াটাকে। আপনারা আরেকটা ধাপ নিয়ে যাবেন, সুন্নাহ জানার আমাদের কি কর্তব্য, সুন্নাহ কীভাবে জানতে হবে, অথবা উসুলের মিনিং কি, উসুলের আসল যেটা বলে কি, আমরা এটা ইংলিশ বলে এক একজন এক একভাবে লিখছে। কেউ ফাউন্ডেশন বলছেন, কেউ প্রিন্সিপাল বলছেন, আর কি বলেছেন ফাউন্ডেশন, আর কি যেমন কি বেস, ওকে হবে কি, অথবা কি প্রিন্সিপাল বলা হয়েছে, অথবা হবে কি ফাউন্ডেশন। এই ধরনের কথাগুলো ফান্ডামেন্টাল, এই কথাগুলো এই ওয়ার্ডগুলো চলে আসে। মানে যেখান থেকে আমরা বুঝতে পারছি যে সুন্নাহর যেগুলো প্রিন্সিপাল কি, আপনার যদি বেসই ঠিক না থাকে, আপনার যদি প্রিন্সিপালই ঠিক না থাকে, প্রিন্সিপাল বলে কি মূলনীতি, ঠিক আছে, আমার মূলনীতি কি, আমি রাত্রে আসার পরে কোনো কিছু করবো না, এটা আমার প্রিন্সিপাল, আমি সবসময় এটাতে স্ট্রিক্ট থাকি, আমি বিদেশে কাফের ল্যান্ডে আমরা যাবোই না, কাফের দেশে, এটা আমার প্রিন্সিপাল, ঠিক আছে। এইভাবে তো, অথবা আমি যদি মেয়েদের দিকে আমি তাকাবোই না, কো এডুকেশন আমি করবোই না, এটা আমি আমার বাচ্চার জন্য, আমার ফ্যামিলির জন্য আমি একটা প্রিন্সিপাল সেট করে নিয়েছি। তো প্রিন্সিপাল মানে বুঝে গেছে একটা মূলনীতি। তো সেরকম সুন্নাহর মূলনীতি কি, উসুল সুন্নাহর মূলনীতি কি, ফাউন্ডেশন কি, আমাদের বেসটা কি, এটা হলো কি উসুল সুন্নাহ নাম। আপনারা তো কাছাকাছি একটু অন্য একটা নাম দিয়ে দরকার হলে এটা করে দেন, লাস্টটা করে দেন, তো বাতাস আসবে। এই ধরনের কিছু নাম দিয়ে আপনারা চাইলে, এখন তো জিনিসপত্র অনেক, প্রিন্টিং অনেক সহজ, চাইলে এখানে যে ধরনের প্রিন্ট আউটগুলো আছে এগুলো আপনারা করতে পারেন। দাওয়াতটাকে ইনশাল্লাহ আগায় নেন, এই ধরনের দাওয়াতগুলোকে 20টা পয়েন্ট দেওয়া আছে, দুই ধরনের প্রিন্ট আউটের মধ্যে, 2 পেজে প্রিন্ট আউটের মধ্যে নিয়ে হয়তো 5 টাকা খরচ হবে এই একটা প্রিন্ট আউটে। আপনারা ইনশাল্লাহ এগুলো দাওয়াতগুলো আমাদের মধ্যে পৌঁছে দিতে পারবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দাওয়াতগুলোকে ইনশাআল্লাহ কবুল করে নিন। আরও ধরনের কিছু আলহামদুলিল্লাহ, এখন যেহেতু আমরা ভিডিও রিসোর্সের কথা বলছি, আমরা যে ধরনের মুভিগুলো বানানো হয় আহমদ বিন হাম্বল এবং মেহমানুল্লাহ এবং কি এই ভিডিওগুলো যেসব ডাবিং করা হয়, আমরা এইগুলো থেকে ইনশাআল্লাহ বিরত থাকার চেষ্টা করবো। কারণ হলো কি, এগুলোর সাথে আমাদের আলেমরা জড়িত থাকেন না, এবং কোনো যে সুপারভাইজ এগুলো করা হয় না। ইনশাআল্লাহ আমরা বই পড়তে থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবো, এগুলো অনেক বেশি বেনিফিশিয়াল হবে ইনশাআল্লাহ। এবং হলো কি, যদি আমাদেরকে কোনো ভিডিও রিসোর্স থেকে বেনিফিট নিতে হয়, আলহামদুলিল্লাহ এগুলোর এখন সার, আলেমদের যেসব সার আছে, এক্সপ্লেনেশন যারা করেছেন, এগুলো পাওয়া যাচ্ছে, ইউটিউবে পাওয়া যাচ্ছে। আমি যাদের মধ্যে পেয়েছেন সারা সুহামি হাফিজাহুল্লাহ, ওনার সারটা আছে, এটা বেশ ভালো আলহামদুলিল্লাহ, অনেক সিনিয়র আলেমদের মধ্যে একজন। তারপর শেখ রাবির এটার ভিডিও পাওয়া যায় না, অডিওগুলো আপনি পাবেন ইনশাআল্লাহ, ওখান থেকে আপনি উপকৃত হতে পারবেন অ্যারাবিকে। আর হলো কি, ওস্তাদ আব্দুর রহমান হাসান, ওনারটা আমি যদিও শুনি নাই, কিন্তু ইনশাআল্লাহ উনিও গ্রহণযোগ্য আলেমদের মধ্যে একজন।
তো ওনাদের এইসব ভিডিও থেকে দেখে যারা ইংলিশ পারেন ইনশাআল্লাহ ওখান থেকে আপনারা বেনিফিট নিতে পারবেন। তো সাজিদকে জাযাকুল্লাহু খাইরান, আল্লাহ আপনাদেরকে রহমত করুক এই জিনিসটা অ্যারেঞ্জ করার জন্য। আমি আসলে কোনো প্রিপারেশন ছিল না আমার, তারপরও ও আমাকে বিশেষ করে সাজিদ আমাকে ফোর্স করছে যে এটা অ্যারেঞ্জ করার জন্য। এখানে 15-20টা যেগুলো পয়েন্টগুলো আছে আমরা প্রতিদিন অথবা প্রত্যেক সপ্তাহে দরকার 2-3টা পয়েন্ট করে আলোচনা করি। ইনশাআল্লাহ অল্প আলোচনা থেকে ইনশাআল্লাহ আস্তে আস্তে অনেক কিছু ফায়দা পাওয়া যাবে। একদম সিম্পল কিছুগুলো টপিক, কিন্তু হলো কি আমরা যদি রিটেন কোনো ডকুমেন্ট থেকে আমরা করি না, তখন আমরা জানতে পারবো এই ধরনের একটা প্রিন্সিপাল যেটাতে আমার ইনশাআল্লাহ আমার স্টেট ফার্স্ট থাকতে হবে, যেটাতে আমার লেগে থাকতে হবে। তো আমি প্রথমে ইউটিউবে গিয়ে বাংলায় সার্চ করছিলাম উসুল সুন্নাহ নামে কিছু আছে নাকি। সুবহানাল্লাহ, এই বইয়ের উপর কোথাও কোনো কাজ দেওয়া নাই। আমার জানা নেই মিস হয়েছে কিনা। পরে আমি এদিক সেদিক দেখলাম, তো উসুল সুন্নাহতে দেখলাম কোনো দাস দেওয়া নেই। কিন্তু আমার যতটুকু মনে পড়ে সেখানে হামাদ বিন হাফিজাহুল্লাহ উনি কিছু দাস দিয়েছিলেন, হয়তো ওগুলো এই মুহূর্তে অনলাইনে দেওয়া হয়। তো আশা করবো এই বইয়ের উপর অনেকেই ইনশাআল্লাহ আরও বিস্তারিত পড়ালেখা করবেন, ঘাটাঘাটি করবেন, এবং অনেকে যেসব সার শেখ রাবির সার, এটা অনেক পপুলার একটা সার, এরা ওয়ার্ল্ডে এটা বললেই চিনে সবাই। এবং হল কি এটার আমি শিওর যে এটা ইংলিশ হয়েছে, আমি যদিও দেখি নাই, কিন্তু আমি মোটামুটি শিওর যে এটা ইংলিশ অবশ্যই হয়েছে, এত বিখ্যাত একটা বই এটা। তো ইনশাআল্লাহ আমরা এগুলো থেকে ইনশাআল্লাহ বেনিফিট নেওয়ার চেষ্টা করব। আর যে কোনো বই আপনারা প্রথমে নিলেই দেখবেন কি বইয়ের নাম কি, টাইটেল কি, এবং হলো কি কে বইটা লিখেছেন তার ব্যাপারে আমরা জানার চেষ্টা করবো। বাজারে গেলাম সুন্দর মলাট, এখানে আমরা বইটা এরকম করে কিনে নিব না ইনশাআল্লাহ, ঠিক আছে। আমাদের শেখ আহমেদ বিন হাম্বল যদি ওনার বিস্তারিত জীবনী বর্ণনা করতে চাই, এটা নিয়ে ইনশাআল্লাহ কয়েকটা ক্লাস লাগবে, যেমন এই বইটা দারুসসালাম এই বইটা। এবং হলো ওনার মাখলুক সিফাতের যে কাহিনী বললাম, এখানের মধ্যে ওনাকে কীভাবে দিনের পর দিন টর্চার করা হয়েছে, এগুলো নিয়ে বলতে গেলেও অনেক লম্বা সময় লাগবে। কিন্তু এখানে আমাদের আজকে যদি আপনারা একটা শিক্ষা নিয়ে যান, এত টর্চারিং করা হয়েছে, এবং ওনার কি স্টুডেন্ট কম ছিল? উনি খালি মুখ দিয়ে বললে কিন্তু এই শাসকের বিপক্ষে যে খুরুজ আছে, খুরুজ করার জন্য অনেকেই প্রস্তুত ছিল, কিন্তু উনি খুরুজ করেন নাই। তাহলে এটা হলো কি আমাদের আকীদার একদম বেসিক পয়েন্টগুলোর মধ্যে একটা। আমরা যদি ইনশাআল্লাহ আমাদের মুসলিম শাসক, যাদেরকে আমরা মুসলিম মনে করছি, তাদেরকে যতক্ষণ আমাদেরকে ইনশাআল্লাহ সালাত আদায় করতে দিচ্ছে, আমরা ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে খুরুজে যাব না। এটা হলো আমাদের একদম বেসিক প্রিন্সিপালের মধ্যে একটা। এই কথা যদি বুঝতে পারি, আজকে পুরো দাসের জন্য এটা যথেষ্ট, আমাদের পুরো দাসের জন্য এটা যথেষ্ট। হ্যাঁ, আমার মানুষে আমাদেরকে ভীত বলতে পারে, সাহস নাই এরকম বলতে পারে, কিন্তু আমরা যখন এটা জেনে গেছি এটা সুন্নাহ থেকে এসছে, এবং অনেকে আমাদের যারা বড় বড় ইমাম আছেন তারা এগুলোর উপর আড্ডে ধরেছিলেন। তামাসসুক বিমা কানা আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি, একদম আড্ডে ধরেছিলেন সুন্নাহ। তো এই বই আমি পড়ানোর কোনো যোগ্যতা রাখি না, কিন্তু এখানে যে মেসেজগুলো আছে আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ, যেহেতু ভাইরা রিকোয়েস্ট করেছেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সরাসরি বইয়ের মধ্যে যে ওয়ার্ডিংগুলো আছে ওগুলো আপনাদের মধ্যে দিয়ে দেওয়ার জন্য আর কি। তো এই সময়ের মধ্যে যখন চোরের একটা ওনাকে টর্চারিং করা হচ্ছিল, তখন একটা বিখ্যাত চোরের কাহিনী আছে। এই চোর তাকে অনেকে অনেক হাজারবার করে তার উপর বেত্রাঘাত করা হয়েছিল। তো আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনাকে যখন এরকম আঘাত করা হচ্ছিল, তখন এই চোর উনি এসে ওনাকে সাহস দিয়েছিলেন যে আমি তো খারাপ কাজ করেছি, আমি হারাম কাজ করেছি, এটার জন্য আমাকে বেত্রাঘাত করা হয়েছিল, আর আপনি করেছেন ভালো কাজ, তো আপনি ইনশাআল্লাহ সবর করেন। প্রথম যে জল্লাদ তাকে ওনাকে পিটাচ্ছিলেন, ওনাকে টর্চার করতেছিলেন। তো তখন ওই যখন প্রথম দিকে তো বেশি ব্যথা লাগে, যে কোনো কিছু হার্ড কোনো কিছু করবে, আপনি একটু সবর করেন, ইনশাআল্লাহ এটা আল্লাহ সবাই দিলেন। তো ওনার এমন হয়েছিল, ওনার মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো যে কোনো কিছু আপনি ভালো কাজ করতে যাবেন, আপনাকে একটু কিছু সহ্য করতে হবে। এই যে আমাদের মা বোনেরা, ওনারা যে মা হতে চান, ওনারা জানান না ওনারা মা হবেন কত কষ্টের মধ্যে দিয়ে, তারপরও আপনার হলো কি ওনারা হলো কি এগুলা জানেন যে ওনারা মা হবেন, তারপর হলো কি ওনারা জেনে শুনে ওনারা হলো কি গর্ভধারণ করেন। কেন? জানেন যে এত কষ্ট হবে, তারপরও গর্ভধারণ করা হয়। তাহলে হলো কি ভালো কাজ পাওয়ার জন্য ইনশাআল্লাহ কিছু কষ্ট নিতে হয়। তাই এগুলো যারা হলো কি সুন্নাতে যারা সুন্নাহ বুঝেন, মানেন না, খালি হলো কি মজার সুন্নাত এগুলো না, মজার সুন্নাত এগুলো না,
যেগুলো হলো কি, যেখানে সুন্নাহ হলো কি আমার সব কিছুতে চলাফেরা, এবং হলো কি যেগুলো কি আমার যেটা প্রিন্সিপাল উসুল যেটা বললাম সব কিছুর ক্ষেত্রে, খালি ব্যক্তিগত হলো কি সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সব কিছুর ক্ষেত্রে। হ্যাঁ ভাই, আপনি তো ভাই এত বেশি বুঝেন না, মানে এই রাজনৈতিক জিনিসপত্র এত কিছু বুঝেন না, আপনি ছোট হলো দুই একটা ফান্ডামেন্টাল লেভেল করছেন, এগুলো নিয়ে আপনি আপনি ধরে বসে আছেন। আলহামদুলিল্লাহ, আমার জানা দরকার নেই। দুই একটা প্রিন্সিপাল আমি পড়ছি, আই নো দ্যাট ইটস কামিং ফ্রম সুন্নাহ, very fundamental sunnah, very fundamental issue of sunnah. I know that this is from Rasul and the Sahaba and the Tabi. There were various steps upon it. Alhamdulillah, it is enough for me. আমার এত বেশি জানা দরকার নেই, আমি জানি অল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ এই জানার উপর আমাকে তৌফিক দেন, আর ওটা অটুট থাকার, এবং যদি ইনশাআল্লাহ এর উপর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও বেশি জানার তৌফিক দেন, তাহলে ওই যে একজন চোরের কাহিনী, এটা অনেক বিখ্যাত কাহিনী। ওই চোর এসে ওনাকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে আপনি সবর করেন। তো এটা হলো কি ওনার মূল পুরো জীবনের মধ্যে ওনাকে যখন হলো কি একটা বড় একটা পার্ট হলো কি মুতাজিলা শাসক যিনি ছিলেন ওনার উপর যখন টর্চারিং করছিলেন, এটা হলো কি ওনার পুরো জীবনের মধ্যে বারবার জিনিসটা আসে। আর হলো কি যারা অনেক বেশি হাদিসের জ্ঞান রাখেন তারা হলো কি আরও বেশি জানবেন, তার ছাত্র কারা ছিলেন এবং উনি কাদের কাছে পড়েছেন, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ যদি আরও একটু সিনিয়র কেউ থাকতো, সিনিয়র স্টুডেন্ট কেউ থাকতো, এই বিষয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করতাম। যেহেতু এটা আয়োজন করা হয়েছে মোটামুটি সাধারণ মানুষদের জন্য, তাহলে ইনশাআল্লাহ আমরা একটু সিম্পল করার চেষ্টা করবো আর কি। তো ওনাকে কারাগারে রাখা হয়েছিল, পিটানো হয়েছিল, এবং হলো কি উনি ইনজুর্ড ছিলেন, আঘাতপ্রাপ্ত ছিলেন, এবং হলো কি তারপরও হলো কি উনি হলো কি আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেটা হলো কি মৌলিক মূলনীতি তার উপরে হলেন কি স্টেপ ফার্স্ট ছিলেন, এবং কি এটা হলো কি আমাদের আকীদার একদম বেসিক বিষয় কি কোরআন হলো কি আল্লাহর সিফাত, আল্লাহর মাখলুক না, কোরআন আল্লাহর সৃষ্ট নয়। আরও বিস্তারিত ইনশাআল্লাহ আমরা পড়তে পারবো। তো আমরা ইনশাআল্লাহ আজকে একদম প্রথম যে দুই একটা পয়েন্ট আছে এগুলো ইনশাআল্লাহ আমরা অল্প করে পড়ার চেষ্টা করি, এরপর এতটুকু পরে আজকের জন্য ইনশাআল্লাহ আমরা রেখে দেবো, কারণ আজকে বেশ গরম পড়ছে। এখানে আমাদের দেখানো আছে 37, 38, ফিলস লাইক হয়তো 40+। এটা নিয়ে যেহেতু আমরা সুন্নাহ পড়তে যাচ্ছি, সুন্নাহর ব্যাপারে একটা হাদিস বলেন, গরমের ব্যাপারে একটা হাদিস বলেন, বাংলায় হলো বাংলা, ইন্না শিদ্দাতিল হাররি মিন ফাইহি জাহান্নাম, অবশ্যই এই গরমের তীব্রতা এটা কোথেকে আসে? জাহান্নামের নিঃশ্বাস থেকে। ইন্না শিদ্দাতিল হাররি মিন ফাইহি জাহান্নাম। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদের এই গরমটা কমিয়ে দেন। আল্লাহুম্মা আগিথনা, আল্লাহুম্মা আগিথনা, আল্লাহুম্মা আগিথনা, আমাদের এই গরমটা ইনশাআল্লাহ প্রশমিত করে আমাদের ইনশাআল্লাহ যেন উপকারী বৃষ্টি দেন। তো পরবর্তীতে আমি ইনশাআল্লাহ জীবনে নিয়ে আরও বিস্তারিত বলবো, ওনার কারা টিচার ছিলেন এবং কারা ছাত্র ছিলেন যারা হলো কি নিয়মিত হাদিসের চর্চা করেন এবং হলো কি রিজাল এবং হলো কি মুসনাদ এগুলোর ব্যাপারে বিস্তারিত জ্ঞান রাখেন, তারা হলো কি এইসব বিষয়ে বিস্তারিত পড়তে অনেক বেশি আগ্রহ পান। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল ওনার 8টা গুণের অধিকারী। কি উনি ছিলেন হাদিসের ইমাম, ওনার সঙ্গে ছাড়া, যদিও ওনার এই হাদিসের প্রিন্সিপাল নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, যেমন মুসনাদ আহমদ ওখানে যে হাদিসগুলো সংগ্রহ করেছেন ওখানকার উসুলটা ওনার যে উসুল ছিল এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, এটা আমি এখানে করছি না। ফিকের উনি ছিলেন ফিকের ইমাম, এবং উনি ছিলেন কি লুগার ইমাম, উনি ছিলেন কোরআনের ইমাম, এবং উনি ছিলেন হলো কি জুহুদের ইমাম। জুহুদ মানে কি? এসেটিসিজম, দুনিয়া বিমুখতা, দুনিয়াকে কেমনে আমরা হচ্ছে দুনিয়া লোডিং, দুনিয়ার বিপরীতে আমরা কেমনে চলতে হবে, দুনিয়া থেকে অল্প পেলেই যথেষ্ট। আপনি চাইলেও আপনি 2 প্লেট বিরিয়ানি খেতে পারবেন না, চাইলেও আপনি 5টা রুমে থাকতে পারবেন না। তো আলহামদুলিল্লাহ আমাদের যারা ইমাম ছিলেন ওনারা আমাদেরকে দেখিয়ে গেছেন কীভাবে দুনিয়া বিমুখতা করলে আমরা আল্লাহ সুবহানকে যখন ধরে রাখবো। আজকে কত বছর, 1200 বছর ওনারা বেসিক প্রিন্সিপালগুলো ধরেছিলেন। ওনাদের কোনো চাহিদা ছিল না যে ঠিক আছে এক সময় আমাদের অনেক নাম ছড়াবে, এটা কারোই ইচ্ছা ছিল না তাদের, কিন্তু ওনারা স্টেট ফার্স্ট ছিলেন এই উসুলগুলোতে, এই আসলগুলোতে ওনারা অনেক বেশি শক্ত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের কাজগুলোতে বারাকাত দান দিয়েছেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে একদম টেস্টিমনি করে দেওয়া হয়েছে, এগুলো লিখিত কাজ, সেজন্যই এত বছর পরে আলহামদুলিল্লাহ এই কাজগুলো এখনো থেকে গেছে। তো
প্রথম যে মূলনীতিটার কথা বলছেন, আচ্ছা উনি ছিলেন দারিদ্রতার ইমাম, দুনিয়াবি মুখতার ইমাম, পরহেজগারিতার ইমাম, আর ছিল কি সুন্নতের ইমাম। ওনাকে বলা হয় সুন্নতের, আবার উনি তিনি রিভাইভ করেছিলেন, সেগুলোকে সুন্নতের ইমামও বলা হয়। ওনার মৃত্যুর সময় ওনার বয়স ছিল কি ৭৭ বছর, ৭৭ বছর ওনার বয়স ছিল। তো আমাদের নিজেদের হায়াতের দিকে আমরা তাকায় দেখি, রাসূলুল্লাহ বলেছেন এই উম্মতের বয়স হবে কি 60 থেকে 70 এরকম একটা বয়স থাকে। তো আমাদের যে হায়াতটুকু আছে আমরা কীভাবে কাজে লাগাতে পারি? নিয়ত করলে নিয়তের মধ্যে অনেক বারাকা আছে। এই নিয়ত থেকে যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো সরিয়ে না নেন, এই নিয়ত থেকে যেন আমরা কখনোই দূরে সরে না যাই, এমন কাজের মধ্যে যেন ব্যস্ত না হয় যে যেমন ইলমের জন্য কোনো সময় দিতে পারছি না। নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফিল হয়ে গেছে। কি দুইটা নিয়ামত? আসিহা ওয়াল ফারাগ, একটা হলো কি সুস্থতা, আর একটা হলো কি অবসর। তাহলে কি যতদিন আমাদের সুস্থতা আছে, এই যে উনি তো সুস্থ অবস্থায় উনি সুস্থ ছিলেন থেকে সুস্থ অবস্থায় উনি অসুস্থ হয়ে গেছেন এই মার খেতে খেতে। আর আমাদের সুস্থতার মধ্যে আমরা এই সময়গুলো আমরা কাজে লাগাতে পারছি না। সুস্থতা আর একটা হচ্ছে অবসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা এগুলো আল্লাহর কাছে চাইতে হবে, সুস্থতা এবং অবসর এগুলো যেন আমরা যথাযথভাবে আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেন। তাহলে একদম প্রথম যেটা মূলনীতি, এটা হলো কি তামাসসুক বিমা কানা আলাইহি আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে মূলনীতির উপর ছিলেন তার হলো কি যেন আমরা আঁকড়ে ধরে রাখি। আমরা নিশ্চিত হয়ে যাব কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে এবং তার উপর সাহাবারা ছিলেন বা তাবেঈন তারা ছিলেন, আমরা যেন এটা আসলে অবশ্যই আঁকড়ে ধরে রাখি। এটা হলো একদম প্রথম আমাদের মূলনীতি, আমাদের বেসিক প্রিন্সিপাল, আমাদের বেসিক ফান্ডামেন্টাল পয়েন্ট হলো কি আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহকে মানতে পারি না পারি, যেন ইনশাআল্লাহ এটার বিপরীতে না যায়। এই যে এগুলো বইগুলো, এগুলো আকীদার একদম বেসিক বই। আকীদাকে আমরা অনেকে বলে না আকীদা মানে হলো ক্যাচাল, ভাই আপনারা সব জায়গায় ফিতনা করে ফেলেন, আপনারা সব জায়গায় ফিতনা করে ফেলেন এবং এটা আমাকে পাতল করা ছিল ডেঞ্জারাস, ফিতনা হলো কি পাতল করা ছিল ভয়ানক। তাহলে ওনারা চাইলে কেউ চুপ থাকতে পারতেন না? চুপ থাকলে কোনো ওনাকে এই মাইক খাওয়া থেকে বেঁচে যেতেন না, অথবা ওনাকে মামলক হিসেবে মেনে নিতে পারতেন না। তাহলে কি যেখানে আপনার কথা বলা দরকার, এমনকি আপনার আল্লাহকে কথা বলার এখতিয়ার দিয়েছেন, অবশ্যই আপনি ওখানে কথা বলবেন ইনশাআল্লাহ। তবে যাদের সাথে আদাবের সাথে কথা বলতে হবে তাদের সাথে আদাবের সাথে। ভাই আপনারা এত কঠিন করে কথা বলেন কেন? অনেকে আমাদেরকে বলেন আপনারা এত কঠিন করে কথা বলেন কেন? যাদের সাথে কথা বলছেন ওনারা তো আমার ভাই। হ্যাঁ, যাদের সাথে আপনি ইসলাহ করবেন, যাদেরকে সুন্দর করে বুঝাবেন, আপনার এগুলো আপনার ইনশাআল্লাহ আপনার মাইন্ড লিডার হতে হবে। ঠিক আছে, এই ভাই আমার মনে হচ্ছে সে বুঝবে, তাকে বলে সুন্দর করে বুঝলে আমি বুঝাতে পারবো, তার সাথে সুন্দর করে কথা বলতে হবে। কিন্তু আপনি দেখছেন একজন হলো কি সে এমন কথা বলছে, আপনার ঘরে যদি কোনো ডাকাত আসে, চোর ডাকাত আসে, এবং আপনি চোর পাইলেন, এবং হলো কি আপনার মা বোন কারোর সাথে অনেক খারাপ কাজ কিছু করতেছে, আপনি কি তার সাথে সুন্দর করে আপনি ইসলাহ করে কথা বলবেন? তাহলে যে ব্যক্তি তার জেনে শুনে আপনার দিনকে ধ্বংস করে দিচ্ছে এবং হলো কি দিনের মানুষগুলোকে গোমরাহ করে দিচ্ছে, তার ব্যাপারে আপনি কেমনে নরমভাবে কথা বলবেন? তাহলে এই ধরনের বিদাতি যারা কট্টর বিদাতি আছে তাদের বিরুদ্ধে আমরা যেন নরমভাবে কথা না বলি। সবার সাথে সব জায়গায় নরমভাবে কথা বলা হয় না। যেসব বিদাতি আছে তাদের সঙ্গে অনেক জায়গায় গরমভাবে কথা বলতে হয়, কট্টর বিদাতি যেগুলো আছে। ঠিক আছে, হ্যাঁ আমরা অবশ্যই কাউকে তুমি বেদাতি এরকম করে বলবো না। ওকে প্রথম দিকে যেন আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যথেষ্ট ভদ্র ভাষায়, মার্জিত ভাষায় আমাদের দাওয়াতটাকে পৌঁছানোর জন্য। কিন্তু যেখানে আমাদের কঠোর হওয়া দরকার আছে আমরা যেন ইনশাআল্লাহ এই পয়েন্টগুলোকে আমরা ছেড়ে না দিই। এটার বিস্তারিত আমরা এখানে কিছু আলোচনা করতে পারবো। তামাসসুক বিমা কানা আলাইহি আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আলোচনা আঁকড়ে ধরে রেখেছেন, বিস্তারিত আলোচনা আছে। আজকে আমি আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর কি যে ব্যক্তি আবশ্যক সুন্নাতগুলোর অভ্যাসবশত পরিবর্তে করে সেগুলো গ্রহণ করে না, কিন্তু সেগুলো বিশেষ করে সে ব্যক্তি আহলে সুন্নাহর অন্তর্ভুক্ত নয়। অনেক কড়া কথা, যেগুলো হলো কি আবশ্যকীয় সুন্নাত অভ্যাসবশত পরিত্যাগ করছে, এমনকি সে জানে এটা সুন্নাহর অন্তর্ভুক্ত, কিন্তু সে ছেড়ে দিতে 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 এমন হয় যে তার তখন ফরজটাও ছুটে যাবে। তাহলে আপনি যেটা জানেন হলো কি অবশ্যই সুন্নাহর অন্তর্ভুক্ত, এটা হতে পারে সালাতের মধ্যে, রেগুলার সালাতের মধ্যে যেসব সুন্নাত আছে এগুলো আপনি দেখবেন, এটা যখন আপনি সুন্নাতটা ছেড়ে দিবেন
ওখানের মধ্যে আরেকটা বেদাত এসেও জায়গাটা দখল করে নেবে, যেটা হচ্ছে আপনার সালাতের পরে আমরা দেখতে পাচ্ছি, সালাতের পরে যে দোয়াগুলো আমরা সবাই জানি যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এবং হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর সালাত করেছেন, তাহলে ওখানের মধ্যে এগুলো করেন নাই। তাহলে আমরা তারপরেও হলো কি এই কাজটাকে আমাদের সমাজের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করে ফেলেছি। আমাদের সালাতের পরে সালাতের পরে আমরা সালাত ফেরানোর পরে আমাদের মনে করতেই হবে। কেন ভাই? আর হলো কি আমাদের যে ইমামরা আছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আমরা যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করি। আমার রিজিকের মালিক আল্লাহ, যেটা সত্য আমাদের মেনে নিই। হ্যাঁ, আজকে থেকে আরো 15-20 বছর আগে তখন হয়তো সমাজে কেউ জানতো না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনি যে কোনো মসজিদে যান, ঢাকার মসজিদগুলোতে গিয়ে দেখেন অনেক মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে। অনেক মসজিদে যেখানে অন্যান্য বেদাত আছে ওইসব মসজিদের মধ্যে ওগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা এই চিটাঙের মধ্যে আমরা এখন এগুলো ধরে আছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আবশ্যকীয় সুন্নাত যেগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে, এই সুন্নাতগুলো যেন আমাদের ইনশাআল্লাহ যেন আমাদের ছুটে না যায়। তাহলে কি হবে? এই সুন্নতের জায়গাগুলোতে হলো কি বেদাত এসে জায়গাগুলো দখল করবে। তো এগুলো ইনশাআল্লাহ আমরা সামনে আরও বিস্তারিত আলোচনা করবো। আমরা হলো কি আজকে খালি 2-1টা পয়েন্ট আমরা একটু টাচ দিয়ে যাই, কি একদম ছোট ছোট পয়েন্ট এগুলো। আল ঈমান বিল কদর খাইরিহি ওয়া শাররিহি, আর হলো কি তাকদীরের ভালো মন্দের বিশ্বাস। তাকদীরের ভালো মন্দের বিশ্বাস আমরা করছি বলে কি আল্লাহ লিখে রেখেছেন? এসব পয়েন্টের মধ্যে 2টা এক্সট্রিম দল হয়ে গেছে, একটা হলো কি জাবরিয়া আর একটা হলো কি কাদেরিয়া। একদল মনে করে কি ভাই কিছু করার দরকার কি, কিছুই করতে হবে না, মানে আল্লাহ সব কিছু লিখে রাখছে ওই অনুযায়ী হবে। কেন ভাই? আপনার সামনে যখন বিরিয়ানির প্লেট চলে আসে, রিজিকের মালিক রাজ্জাক বলে তো আপনি বসে থাকেন না, আপনার হাত তাতে কি চলে যায় না? হাতের মুখে চলে আসে না তখন বিরিয়ানির প্লেট থেকে? আর আরেকদল কি মনে করে না কাদর বলে কিছু নেই, আমরা যা করবো তাই হবে, আমরা করবো বলেই আল্লাহ লিখে রেখেছেন। তো আমাদের অনেক মদিনা গ্রাজুয়েট ওনাদের মধ্যে এই ধরনের আকীদাগুলো দেখা গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইনশাআল্লাহ এই ধরনের যারা হলো কি এক্সট্রিম যে ধরনের আকীদা যারা পোষণ করে, অনেকে হয়তো ভুলেও করে ফেলতে পারেন, কিন্তু ইগনোরেন্স ইজ নট অ্যান এক্সকিউজ। আমি জানবো না এটা কোনো এক্সকিউজ হতে পারে না। এটা আবার জেনে ইগনোরেন্স ইজ নট অ্যান এক্সকিউজ, আমাদের জানতে হবে। যারা জানে না এই পয়েন্টটাতে কি হবে, ঠিক আছে আমি জানি না এটা বলতে পারো কিন্তু অনেক কিছু, আমি জানি না আমার নলেজ নেই এ ব্যাপারে এটা বলতে পারো অনেক কিছু, ঠিক আছে আমার দূরে এতটুকু এই পর্যন্ত, এটা তাহলে আপনি জানতে পারবেন। আচ্ছা, আমি বলেছিলাম তাহলে বেশি লম্বা সময় নেব না, যতটুকু নেওয়ার সময় আমি নিয়েছি। আমরা যতটুকু আলোচনা করেছি এটার মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। আলোচনা কি বেশি হাই থট হয়ে গেছে নাকি, অথবা অনেক বেশি কনসাইজড হয়ে গেছে নাকি, নাকি আমরা এই স্পিডে আগাতে থাকবো? একটু আপনাদের থেকে ফিডব্যাক নিই। তো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আজকের আলোচনার মধ্যে বাইরে দেন না কিছু। কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, ইমাম সাহেব রাহিমাহুল্লাহ উনি যে কথা বলেছেন আর কি 8টা গুণের অধিকারী ছিলেন। হাদিসের ইমাম ছিলেন, তারপর কি ফিকহের ইমাম ছিলেন, উনি ছিলেন লুগার ইমাম ছিলেন, লুগা মানে ভাষা, তারপর কোরআনের ইমাম ছিলেন, তারপরে কি দারিদ্রতার ইমাম ছিলেন, তারপর কি জুহুদের ইমাম, তারপরে কি পরহেজগারিতার ইমাম, পিটিনেস যেটা ছিল কি, তারপরে কি সুন্নতের ইমাম, সুন্নতের ওনাকে রিভাইভাল বলা হয়। তো ওনার কি মাল্টি ডাইমেনশনাল, মানে খালি হাদিস নিয়ে পড়ছেন সে উনি হাদিসের বই লিখছেন না, ওইরকম না, উনি ফিকহেও পারদর্শী ছিলেন, আবার কি কোরআনেও পারদর্শী ছিলেন, আর হলো কি লুগাতেও এক্সপার্ট ছিলেন। আমাদের মধ্যে দেখা যায় হলো কি যারা কোরআনের এক্সপার্ট তারা অন্য কিছু সম্পর্কে অত বেশি জানে না, আবার হলো কি যারা হলো কি অনেক বেশি কথা বলতে পারে তাদের অত বেশি হাদিস মুখস্থ নেই, অথবা অনেক বেশি কথা বলতে পারে কিন্তু হলো কি ভাষার উপর দক্ষতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদের এই জাতিকে, আমাদের মিসকিন জাতি হয় না থাকি, আমাদের টাকা পয়সা কম আছে আলহামদুলিল্লাহ, যা আছে যদি চলে যাচ্ছে, কিন্তু যেন আমাদের জ্ঞানের দিক থেকে যেন আমাদের এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মিসকিন করে না রাখেন। তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে ইনশাআল্লাহ শেষ করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।